কেমন লাগছে? দারুণ দারুণ হয়েছে। গোপাল দিদা আমার মায়ের থেকেও ভালো পিঠে বানায়। আহ, খুব মিষ্টি। দিদি, আমি আর খেতে পাচ্ছি না, তুই খাবি? এটা কি হলো? উল্টে? তোর ভালোর জন্যই নিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে পিঠেটার ওপর নজর দিচ্ছিলাম, তুই খেলে নিঘাত পেট খারাপ হতো তাই। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করতে হবে না। আচ্ছা গোপাল দাদু, তুমি পিঠে পুলি খেতে খুব ভালোবাসো না? রে, আমি কি খেতে ভালোবাসি না সেটা আমি নিজেই জানি না। তবে হ্যাঁ, ওই পিঠে পুলিটা একটু বেশি ভালো লাগে আর কি। আর তাতেই তো যত সব ওই অঘটন ঘটে যায়। কিসের অঘটন? নিশ্চয়ই এর পিছনে কোনো গল্প আছে, তাই না দাদু? হ্যাঁ, ন্যাপলা ঠিক বলেছে, বুঝলি, এর পেছনেও একটা গল্প আছে। শোন তাহলে, বেশ কয়েক বছর আগের কথা, বুঝলি, সেদিনটাও ছিল ওই পৌষ পাবনের দিন। তোদের দিদা ঘরে বসে পিঠে করছে, তার থেকে যা খাসা গন্ধ বেরিয়েছে না। হলোটা কি বলো তো? সকাল থেকে কি শুরু করেছো? কি হলো? আবার বসে পড়লে কেন? আজকে আর রাত শোভা যাবে না? তোমার কি বিব্রতি ধরেছে? তবে রে, যাও এক্ষুনি নাইতে যাও। বিশ্বাস করো গিন্নি, এই তোমার দিব্যি করে বলছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে না যে বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছে করছে না গিন্নি। তবে রে, আহ, কি গন্ধ ছাড়ছিল বাবা। আরে পাহাড়, পিঠে পুলির পাহাড়। আরে পিঠে গাছ, পাটি সাপটা ঝুলছে। উমা, এই যে নদী, পায়েসের নদী। আহা, এই নদীতে আমার ঝাপাতেই হবে। 1 2 3। কি হে গোপাল, সকাল সকাল ধাক্কা খেলে দেখি হে? হ্যাঁ, দিবা স্বপ্ন দেখছিলে নাকি? উফ, তা কার স্বপ্ন দেখছিলে? বউয়ের বুঝি? আরে না না, পিঠের পিঠের। পিঠের? পিঠের স্বপ্ন? আরে সকাল থেকেই এই রকম শুরু হয়েছে, বুঝলে। তাহলে বাবু, তুমি আজ বাড়িতে থাকলেই তো পারতে। কিন্তু মহারাজ যে ডেকেছেন। আরে দূর, মহারাজকে ছাড়ো তো। আরে বছরেই একটাই তো দিন। এই কি করা যায় বলো তো জনার্দন? হ্যাঁ শোনো বাবু, তুমিও যেমন মহারাজের সবাই দরবারি লোক, আমিও তাই। আমাদের তো আর চাকরি খুইয়ে লাভ নেই। তুমি বরং একটা কাজ করো। কাজ? কি কাজ বলো তো? বাহ বাহ বাহ, এটা একটা বেশ ভালো অজুহাত। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই সমর জাদু সোনা, বসমর ফাঁদে, গুড় পুলি খেতে দেব পৌষ মাসের রাতে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এসো এসো গোপাল, আসুন আসুন পণ্ডিত, এবার নিজেরা নিজেদের জায়গায় বসে পড়ুন। আমার আজ কিছু দরকারি কথা আছে। আমি সকলের কাছ থেকে আমার রাজ্যের চাষাবাদ ও খাজনা সংক্রান্ত পরামর্শ চাইব। মন্ত্রী নিন,
প্রথমে আপনিই শুরু করুন। মহারাজের জয় হোক। মহারাজ, আজকের দিনে আমাদের প্রধান সমস্যা হচ্ছে অনাবৃষ্টি আর হ্যাঁ মহারাজ, যা বলছিলাম, আজকের দিনে যদি আমরা ভালো খাদ্যশস্য জলসেচের মাধ্যমে জন্মাতে পারি তাহলে আমরা সবাই উহ, উম, মরে যাব। কে কে সবার কার্যে ব্যাঘাত ঘটাচ্ছে? উহ, ও উহ, গোপাল, তুমি ওরকম করছো কেন? উহ, আগে আগে ওই পেট। পেটে কি হচ্ছে? প্রচন্ড যন্ত্রণা মহারাজ। এই কাল রাত্রির থেকে শুরু হয়েছে, কখনো বাড়ছে কখনো কমছে, এখন আবার মরে যাব মরে যাব। এমন অবস্থায় আজকে এলে কেন? আগে ওই সকালে যন্ত্রণা একটু কমই ছিল, ওই এখানে আসবার সময় ভালোই ছিলাম, এখন আবার হঠাৎ বৈদ্যরাজ, একবার গোপালকে পরীক্ষা করুন। না 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 না, তার আবার কি দরকার? আপনি অযথা বিচলিত হবেন না মহারাজ। তুমি চুপচাপ থাকো তো। বৈদ্যরাজ, আপনার কাজ শুরু করুন। কোথায় ব্যথা? এখানে? এখানে? এইখানে? এখানে? বড় জটিল ব্যাপার। একসাথে পাকস্থলী, অগ্নাশয়, পিত্তাশয় ও মূত্রাশয়ে প্রদাহ। সবার আগে গন্ধরাজ মূলচূর্ণ সেবন এবং বিশ্রামের একান্ত প্রয়োজন। উত্তম উত্তম। গোপাল, তুমি এখন প্রস্থান করো। কালকে আবার শরীরের অবস্থা বুঝে তবেই আসবে, নচেত কিন্তু নয়। কিন্তু মহারাজ, আপনার ওই আজ পরামর্শ সভার কি হবে? আপাতত তোমাকে ছাড়াই কাজ শুরু হবে, পরে অবস্থা বুঝে তোমাকে আমি ডেকে নেব। যে আজ্ঞে হুজুর। আই, কে আছিস? গোপালকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আজকের আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম, কিন্তু এখন সাময়িক বিরতি। আপনারা সামান্য জলগ্রহণ করে নিন, আর এক প্রহর বাদে আমরা আবার মিলিত হব। তখন অবশিষ্টদের মতামত না হয় শোনা যাবে এবং তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা যাবে। বলুন জনার্দন পণ্ডিত, আপনার কোনো বক্তব্য আছে কি? আগে মহারাজ, একটা বক্তব্য তো আছেই, কিন্তু ভয়ে বলি নাকি নির্ভয়ে বলি? আপনি আপনার বক্তব্য নির্ভয় প্রকাশ করতে পারেন। মহারাজ, আজকের দিনটা কি? আজ পৌষ সংক্রান্তি, আনন্দের দিনও বটে। পিঠে পুলি খাওয়ার দিনও বলতে পারেন। একদম ঠিক কথা, একদম যথার্থ বলেছেন মহারাজ। এবার বলুন, আপনার গোপালের খাইয়ে হিসাবে কিরকম নাম? তা গোপাল বেশ পেটুক বটে। একদম ঠিক মহারাজ, একদম ঠিক বলেছেন। এবার মহারাজ, খুব ভালো করে তিনটি বিষয় ভেবে দেখুন, কেমন? এক, আজ পৌষ সংক্রান্তি, পিঠে পুলি খাবার দিন। দুই, গোপাল খুব পেটুক। এবং তিন, আজকের দিনে গোপালের পেট ব্যথার নাম করে বাড়ি চলে যাওয়া। ব্যাপারটা এবারে বুঝতে পেরেছেন মহারাজ? মানে আপনি বলতে চাইছেন যে? বিলক্ষণ। আমি যা বলতে চাইছি আপনি ঠিক তাই বুঝেছেন। গোপাল পেট খারাপের ভান করে এখন বাড়িতে গিয়ে পিঠে বিশ্বাস হয় না, তাই না? আপনি বরং কাউকে গোপালের বাড়িতে পাঠিয়ে খোঁজ নিয়ে নিন মহারাজ। না না না, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি নিজে যাব, ছদ্মবেশে দেখে আসবো।
নাটকটা আসলে কি? আগে আমাকে কি না নিয়ে গেলেই নয় মহারাজ? তুমিও চলো আমার সঙ্গে। আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই। এখনই ছদ্মবেশ নিয়ে প্রস্তুত হও। বাড়ির চারপাশটা তো কেউ নেই বলেই মনে হচ্ছে। কে তার হবে কি করে? সবাই তো ভেতরে ঢুকে আজ ভুরি ভোজে ব্যস্ত। এবার আস্তে আস্তে বাড়ির কাছাকাছি এগোনো যাক। গোপাল আপনাকে যখন আসল রূপে দেখতে পাবে তখন তার মুখের অবস্থাটা যা হবে না। কথা না বলে চুপচাপ আমার পিছনে পিছনে এসো। মহারাজ, এইবারে আপনি সচক্ষে দেখুন। কি জিনিস বানিয়েছ গিন্নি! মনে হচ্ছে সারা জীবন ধরে শুধু পিঠে পুলি খেয়ে যাই। এই হচ্ছে সুযোগ। এখনই ঢুকলে একেবারে বাবাল সমেত ধরতে পারবো। ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষাং দেহি। আসুন মহারাজ, এই গরিবের বাড়িতে আপনার আজ পদধূলি পড়ল। আমার অসীম সৌভাগ্য মহারাজ। আরে আরে আরে, জনার্দন পণ্ডিত এসে গেছেন দেখছি। স্বাগতম স্বাগতম। আরে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। তুমি আমাদের চিনলে কি করে? মহারাজ, আমি সামান্য মানুষ, আপনি আমাদের প্রতিপালক মহারাজ। তা আপনার সন্ন্যাসী বেশ খুব ভালোই হয়েছে, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছেন যে। কিসের ভুল? মহারাজ, আপনি আপনার হাতের রাজ অঙ্গুরীয়টা খুলতে ভুলে গেছেন মহারাজ। মহারাজ, এত বছর ধরে আপনার সেবা করছি, ওই আংটি আমি চিনতে পারবো না? গোপাল, সত্যি তোমার বুদ্ধি তারিফ না করে কিন্তু পারা যাচ্ছে না। কিন্তু কিন্তু আমার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু জনার্দন পণ্ডিতকে তুমি চিনলে কেমন করে? আপনাকে আমার নামে কান ভাঙিয়ে ছদ্মবেশে আমারই ঘরে নজরদারি যে করতে পাঠায়, সে জনার্দন পণ্ডিত ছাড়া আর কেউই হতে পারে না মহারাজ। কি হে জনার্দন, পিঠে খাবে না পিঠে খাবে? সকালে কি বলেছিলে বলবো? পুড়িয়ে বাবা! দেখুন দেখুন মহারাজ, দেখুন দৌড়াচ্ছে দেখুন। সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপারে তোমার উপর যে আমার অভিযোগ আছে। তুমি পিঠে খাবে বলে পেট খারাপের নাম করে আমার কাছ থেকে চলে এলে কেন? না মহারাজ, ওই পেটে ব্যথা তো আমার এখনো আছে। ওই পিঠে এখানে একটা ওই টোটকার কাজ করে মহারাজ। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার ওই পেটে ব্যথার একটা বৈশিষ্ট্য আছে। যখনই পিঠে পুলি খাই
তখনই ব্যথা কমে যায় মহারাজ। এই দেখুন, প্রাণ ভরে পিঠে পুলি খেয়ে আগের চেয়ে কত ভালো অনুভব করছি। মহারাজ, আপনারও কি পেট ব্যথা করছে? তাহলে আপনিও আমার সাথে দু একটা পিঠে পুলি। গোপাল, তুমি আজ আমায় যা উপস্থিত বুদ্ধির কেরামতি দেখালে তা আমি সারা জীবন ধরে মনে রাখবো। তুমি শুধু আমার নয়, এই রাজ্যের গর্ব। আজ আমি তোমার সব দোষ মাফ করে দিলাম, উপরন্তু তোমাকে পুরস্কার দিচ্ছি। পুরস্কার? তোমার অনেক দিনের স্বাদ ছিল আমি তোমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করি। আজ আমি তোমার সেই স্বাদ পূরণ করছি। আজ আমরা একসাথে বসে পিঠে পুলি খাবো। মহারাজের অসীম করুণা। কি বৌঠান, আমার জন্য কিছু পিঠে পুলি পাটিসাপটা পায়েস আনুন। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। তাড়াতাড়ি করুন, যা খিদে পেয়েছে, নইলে আবারও গোপালের মতো পেট ব্যথা শুরু হয়ে যাবে। কেমন লাগলো? দারুণ দারুণ, পিঠের থেকেও মিষ্টি। কেমন জব্দ? গোপাল দাদুকে জব্দ করতে যাওয়া ঠিক হয়েছে। যা 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 যা, এবার পালা দেখি, আবার কাল আসিস। এবার একটা টেনে ঘুম লাগায়। কাল রাত সময় অনেক কাজ আছে। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। কিরা পুটি, ঘুড়ি বেড়ে খাল। পারবো পারবো, অত তাড়া কেন? এ বাবা, বাড়ে না ভিতু। এই দিদি, আমাদের ভিতু বলছে। বলুক না, যখন আমাদের ঘুড়ি ওদের ঘুড়ি কেটে দেবে তখন দেখবো কে ভিতুর মতন পালায়। পারে না, পুটি বাড়িয়েই যা। পুটি, তুই ঘুড়ি ছেড়ে চুরি পর। দিদি, এবার প্যাচটা লাগিয়ে দে তো। দাঁড়া দাঁড়া দিদি, তাড়াতাড়ি প্যাচ খেল না। বলছিস যখন এত করে, তখন নে প্যাচ লাগিয়ে দি। গুলটে, ওই দেখ পুটি কেমন তোর হাতের গোড়ায় প্যাচ মারার চেষ্টা করছে রে। এই তোর ঘাড়ে ফেললাম। এই যা। এবার সামলা তোর ঘুড়ি। ট্যাপা, সুতো ছাড়। না প্লাস তো ছাড়। সুতো তোর পায়ে জড়িয়ে আছে। তুই আগে বলবি তো। যা, গেল তো কেটে। ভোকাটা, গুলটের ঘুড়ি ভোকাটা। এই তোর জন্যই কেটে গেলাম। তোর হেরো হেরো, প্যাচ লড়তে পারে না। হেরো 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 হেরো, প্যাচ লড়তে পারে না। হেরো 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 ঘুড়ি? হেরো, এটা নিশ্চয়ই ওদেরই ঘুড়ি হবে। যাই, দিয়ে দিয়ে গিয়ে। হেরো 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 হেরো। এই চুপ চুপ চুপ, বাচ্চারা চুপ। এটা কার ঘুড়ি? হ্যাঁ, কার ঘুড়ি? গুলটে। কিন্তু যার ঘুড়ি সে কথা বলছে না কেন? বলবে কি করে? লজ্জায় আর সে মুখ আছে নাকি? এই তো দেখছি হাওয়া গরম, হাওয়া ঠান্ডা করতে এবার দরকার একটা বুদ্ধির প্যাঁচের দারুণ গল্প। দাদু, গল্প বলবে? বলবো, যদি তোমরা নিজেদের মধ্যে হাত মিলিয়ে নাও। বেশ বেশ, এই তো আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নেই। না না, এই তো আমরা দারুণ বন্ধু। বেশ, তাহলে শোন। গিন্নি, আজ এত হেঁটেছি যে এই পায়ের পাতাটা বড্ড কনকন করছে। তো টিপে দিতে হবে, তাই তো? এই তুই না মুখের কথাটা একেবারে কেড়ে নাও। এই জন্য বলি, গোপালের গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। থাক থাক, দেখি দাও। না, প্রাণে বড় আরাম দিলে গো গিন্নি। তা আরেকটু কষ্ট করবে গিন্নি? এবার আবার কি হুকুম? ছি 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 ছি, তুমি এ কথা বলতে পারলে গিন্নি?
তুমি আমার কত আদরের বউ। রাজসভায় সবাই তো বলে গোপালের বউ যেন সমুদ্রের ঢেউ। আবার শুরু করলে তো। আসলে আজ রাজসভায় এত হাত নেড়েছি তাই বলছিলাম যে ওই হাতের আঙুলগুলো কেমন যেন ওই টেনে দাও করছে। মানে এবার তোমার হাতের আঙুল টেনে দিতে হবে। এই না হলে আমার রানী নয়নের মুন্নি। এই রে, এই শুরু হয়ে গেল নাকের বিলাপ। ইনি রামায়ণের সময় থাকলে কুম্ভকর্ণ কবে নাক ডাকায় গোহারান হেরে যেত বাবা। এবার একটু শুই। আরে, বেশ কষ্ট হচ্ছে গিন্নি। এই 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 যা ভেবেছি তাই, ঘেমে যাচ্ছি একবারে। কই গো গিন্নি, গোলে নাকি? আবার ডাক শুরু হলো। আমি বরং ঘুমোনোর ভান করে নাক ডাকি। ও বাবা, কি গিন্নি আবার কবে থেকে নাক ডাকতে শুরু করলো? হ্যাঁ বলি, ও গিন্নি। ওরে বাবা, এই যে নাক ডাকার জোর মনে হচ্ছে আরো বেড়ে গেল। বলি বলি, ও গিন্নি, আজ যে বড় গরম। কি ঘুম ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। না, এবার দেখছি ঠেলেই ওঠাতে হবে। বলি বলি, ও গিন্নি, আজ যে বড় গরম। আরে হাত পাকাটা একটু দেবে তো নাকি? হ্যাঁ বলি নিজেই খুঁজে নাও। আরে আমি যদি খুঁজবো তাহলে তুমি আছো কিসের জন্য? হ্যাঁ মানে সারা দিন কাজ করতে করতে হাড় সেকে যাচ্ছে, আর বলে কি না আমি কিসের জন্য আছি। এই এই দেখো আবার রাগ করে। দাও দাও দাও, একটু খুঁজে দাও দেখি। সারাদিন খাটাখাটুনির পর যেই একটু শুয়েছি অমনি হুকুম শুরু। আরে বাবা, সারাদিন খাটাখাটির পর তোমার ওই সেঁকা হাড় ঠান্ডা করতেই তো হাত পাখাটা চাইছে গিন্নি। আমারটা করতে হবে না, নিজের হাতটাই ঠান্ডা করো। আমি শুলাম। এই দেখো না, নিজেকেই তাহলে উঠতে হচ্ছে। কোথায় গেল হাত পাকাটা, কোথায় গেল? ও এদিকে ঘেমে নে আমার আপেলের মতো টুসটুসে ভুঁড়ি যে চেপসে যাচ্ছে। ও বাবা, কোথায় যে রাখে না হাত পাকাটা। হাত পাকার দরকার নেই, যাই দরজাটাই ফাঁক করে শুই, হাওয়া আসবে। কি গো, দরজা ফাঁক করে এলে চোর ঢুকে পড়বে তো। আরে অত সোজা নাকি? শক্ত না সোজা, চুরি হলেই বুঝবে মজা। আরে ওই বাসকে 2000 টাকা আছে না। 2000 টাকা শুনেছি, বেশ জল চলে আসছে। চোর ঢুকলে তো ওই টাকাটা নিয়েই পালাবে। গোপালের বাড়িতে চোর ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, বুঝলে? দেখাই যাক গোপালের বাড়ি করতে কি পারি চুরি। এই কে বাবা তুমি? ও বাবা, এই দেখো তোমার হাতে আবার ছুরি কেন? কে লোগো? আমি চোর। আরে বাবা গো, মা গো, ওরে বাবা গো, মা গো। একদম চুপ, কোনো কথা নয়। আরে গিন্নি চুপ করো না, ও তো বলছে চুপ করতে। তা বলো তো বাবা চোর, কি চাই তোমার? জানলার বাইরে থেকে শুনলাম যে 2000 টাকা আছে, তো সেটা কোথায়? ও টাকার কথা শুনেছো, আর সেটা কোথায় আছে সেটাও তাহলে শুনেছো। নিয়ে নাও নিয়ে নাও। এই একদম চালাকি করবে না, বেশি পাকামো করলে না এই ছুরি দিয়ে একদম তোমার ভবলীলা সাঙ্গ করে দেবো জানো। ওরে বাবা গো, চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এই ছুরি আর আমার হাতে না থেকে সোজা গিয়ে ঢুকবে কোথায়? তোমার পেটে। ওরে বাবা, এই আমি মুখে তালা দিলাম। তাড়াতাড়ি এবার বলো তো টাকাটা কোথায়?
গিন্নি বলে দাও না টাকাটা কোথায়? কি করছো? বলেই দাও না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পা ব্যথা করছে না বেচারা। আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু আর নয়। ও কি এ আবার কিসের আওয়াজ? একদম চুপ। আমি দেখছি কোন বেটা এখন এলো। এ কি? কি দেখছো? চুপ। আরে ব্যাপার কি হে? এত মুষড়ে পড়লে কেন বলো দেখি? ডাকাতের দল। ও এবার বুঝি প্রাণটা গেল। এবার মনে হচ্ছে প্রাণটা গেলই। বাবু, ওরা দেখলেই আমাকে কচু কাটা করবে। এ কি গো, আমি এখন আমার বাবু হয়ে গেলাম? এই দরজাটা খোল, ভাই, আমাকে বাঁচান। দরজাটা খোল। এই দেখো কাণ্ড, এ তো পুরো পাল্টি করে দিলে গো কেলো। কিছুক্ষণ আগে গিন্নি তোমাকে এই কথাই বলছিল না, আর এখন তুমি সে কথা আমাকে বলছো। আপনি বাঁচলে বাপের না। মা, আপনি না বাঁচালে ওরা ঠেঙিয়ে আমায় তক্তা বানিয়ে দেবে মা জননী। তকটা কেন, ওরা তোমাকে ঠেঙিয়ে কাঠের গুঁড়ো করে ফেললো, আমি তোমাকে বাঁচাবো না। তুমি বলেছিলে না তোমার হাতের ছুরি তোমার হাতে না থেকে আমার পেটে এসে ঢুকবে। এবার কেমন? কি হলো? দরজাটা খুলতে বলছি না? আরে বাবা ভয় পেও না, ভয় পেও না। কথাটা কানে যাচ্ছে না নাকি? দরজাটা খোল। বাবু, বাবু গিন্নিমা, এবারের মতো বাঁচিয়ে দিন। এই আমি কান ধরে উঠবাস করছি। ঠিক আছে, তোমায় লুকিয়ে রাখছি। কি বলছো? আগে নিজেরা প্রাণে বাঁচি। তবে রে, এবার ভেঙেই ফেলবো দরজাটা। বাবু, দরজা তো ভেঙে ফেললো বলে। এই চুপ, কোনো শব্দ করিস না, কোনো শব্দ নয়। শব্দ কি? আমি নিঃশ্বাস পর্যন্ত ফেলবো না। এই তাহলে তো মারা যাবি রে। ওর মরাই দরকার। বেটার ছেলে আমার ভুঁড়ি ফাটাবে বলেছিল। এ বাবা, ডাকাত যে ঢুকে পড়লো গো। যা দেখি ওই খাটের নিচে ঢুকে পড়গে, যা যা। ওরা যতক্ষণ এখানে থাকবে নিঃশ্বাস পর্যন্ত নিবি না, বুঝলি? জয় হুকুম বাবু, ঢুকে পড়ি খাটের নিচে। ও ও ও ও তো ঢুকে পড়লো, কিন্তু আমাদের কি হবে গো? কি হবে শোনো তাহলে। তাড়াতাড়ি এসো কিন্তু, নইলে তোমার গিন্নিকে হয়তো তুমি আর দেখতে পাবে না গো। আমি তো যাচ্ছি শুধু সেপাই ডাকতে। তোমাকে যা যা বলেছি এই রকমই কাজ করে যাও, দেখবে শুধু ভানুমতির খেল। দরজাটা প্রায় ভেঙে এসেছে সর্দার। তোমার না গেলে হয় না গো। এই শোনো, তুমি কি আমাদের সবাইকে মার খাওয়াবে? হ্যাঁ, আমি গেলাম আর এলাম। এই ভাঙলো। ওরে বাবা, এত বড় গোপলা ডাকাত! শুধু গোপ দেখছো আর বল্লম দেখতে পেলে না? নিজে মহাদেবের ত্রিশূলের থেকেও বড়। অনেক দেখেছো, এবার এদিকে এসো। যা আছে সব বার করো, সোনা দানা। কি বললেন? কি বললেন? বেলের পানা? কানে খাটো হয়ে গেলে নাকি? দেব বল্লমটা দিয়ে কানের ফুটোটা বড় করে? না না, তাহলে ঝটপট সোনাগুলো বার করে ফেলো। কিন্তু সব যে তালা বন্ধ। চাবি দিয়ে তালা খোলো। যাবে না। কি আটটা হচ্ছে? এই মাসে তোলার দিব্যি বলছি, চাবি আমার কাছে নেই। তাহলে কার কাছে? কর্তার কাছে। কর্তা কোথায়? ওই কানে। হ্যাঁ, এই ওটাকে বার কর। এই যে ঘাপটিবাজ, চাবিটা বার করো। আমি মানে এই আমি করছিস? হাটের তলায় লুকিয়ে বাঁচবি ভেবেছিলি? চাবিটা বার কর। এই মাঝরাতে আবার চা কি খাবি? চাবি কোথায় বল? চাবি আমি কোথায় পাবো? বেটা বেরলে ছোট, বাড়িটা তোর, আর চাবি কোথায় জানিস না? বাবা বিশ্বামিত্রের দিব্যি, চাবি কোথায় আমি জানি না। এটা ইঁদুর কাক, তোর গিন্নি বলছে আর তুই বলছিলি তুই চাবি কোথায় জানিস না? মা কালী, মা শীতলা, মা বিশ্বামিত্র সবার দিব্যি, আমি এই বাড়ির কেউ নই। এটা ভাম বিড়াল, এ দেখছি সোজা কথায় কাজ হবে না। এই চ
সব লাগাতো ভালো করে উত্তম মধ্যম। চাবিটা দিয়ে দাও না গো। কি রে বাবা? মার খেলে বাবা মা সবার নাম নতুন করে মনে পড়বে। শুরু কর। আহা, কত মার খাচ্ছ, বলেই দাও না বাবা, তোমার জীবনের থেকে কি ওই সোনা দানার দাম বেশি? উড়ে উড়ে হয়ে গেলাম, চেপে গেলাম, সবই হয়ে গেলাম। বাঁচাও, বাঁচাও! আর চালাকি করতে হবে না। বাঁচতে চাস তো চাবি দে। দাও না গো লক্ষ্মীটি। দিয়ে দে, তোর বউও বলছে। আমার বউ, ওকে আমি এই প্রথম দেখছি। বাবু, এ আমার কি হলো গো? আমার স্বামী বোধহয় পাগল হয়ে গেল গো। চুপ, একদম চুপ। নিজের বউকে চিনতে পারা যাচ্ছে না, না? অন্তত তোমরা বিশ্বাস করো। লাগা ভালো করে, লাগা উত্তম মধ্যম। বাঁচাও, বাঁচাও! হাত মনে করে ফেললো গো, বাঁচাও! খেতে করে দিলে গো, বাঁচাও, বাঁচাও গো, গুঁড়ো করে দিলে গো। ওহ, জোরে জোরে পা ফেলি। দরজা প্রায় ভেঙে ফেললো বলে ডাকাতগুলোকে দেখার বড় ইচ্ছা ছিল গো। সে তো আর এখন হলো না। একেবারে সিপাহীদের নিয়ে এসেই দেখবো। হেঁটে হবে না, হেঁটে হবে না, দৌড়তে হবে, দৌড়তে হবে। ওরে বাবা, দৌড়লে আমার এই টুসটুসে ভুঁড়িটার বড্ড কষ্ট হয়। পৌঁছে গেছি, পৌঁছে গেছি, এই যে। আরে গোপাল বাবু, এত রাতে? আগে বাড়িতে অতিথি এসেছে। বাড়িতে এত রাতে অতিথি? রাতের অতিথি মানে বুঝতে পারছো না? চোর এসেছে, সঙ্গে ডাকাতও পড়েছে। কি বলছেন? আরে দেখো কাণ্ড, মুখের হাঁটা বন্ধ করে এবার চলো দেখি। তাদের তো সেবা যত্ন করতে হবে নাকি? সেবা যত্ন মানে তো ধোলাই দিতে হবে। বলছি না, মুখটা বন্ধ করে কাজটা করতে চলো। চলুন 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 চলুন, এই এই সব চলো আমার সাথে। নাটকটা দারুণ জমেছে। যা যা ভেবেছিলাম ঠিক তাই। আমার গিন্নিরও জবাব নেই। আহা, কি অভিনয়! আহা, যাকে এবার কেলোটাকে উদ্ধার করতে হবে। গোপাল বাবু, ডাকাত কোথায়? বলি, ডাকাত কি গাছের আম যে গাছে ঝুলে থাকবে আর তোমরা টুপ টুপ করে পারবে? হ্যাঁ, ডাকাত কি তাহলে ঘরের ভেতরে? হ্যাঁ, ভেতরে যাও, গেলেই দেখতে পাবে। ওই তো ওরা, ওই তো ওরা, ওই তো। ধরো ধরো ওদের, ধরো, বাঁধো। এ কি, রাত সেপাই এলো কি করে? এবারে বুঝবে কত বেলে কত রস। এবার বলুন, চোরটা কোথায়? ওহো, চোর মানে কেলো। ওর অবস্থা এখন চ্যাপটা মূলো। ওইটা? হ্যাঁ, এই দেখো, তবে ওকে আর মেরো না, বুঝলে? ও যথেষ্ট মার খেয়েছে। যতই মার খাক, আমার হাতে তো মার খায়নি। বলে কিনা ছুরি দিয়ে আমার ভুঁড়ি ফাঁসিয়ে দেবে। গিন্নি, গিন্নি, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। দেব, তবে এই একটা চড় মেরে। তাহলে বুঝলি তো, বুদ্ধির প্যাঁচের কাছে আর সব প্যাঁচি জব্দ। দাদু আরেকটা গল্প বলো না। হ্যাঁ দাদু, আরেকটা গল্প বলো না। দাদু বলো না। না না, আজ আর না। সন্ধে হয়ে আসছে, বাড়ি যাও, পড়াশোনা করতে হবে না। বলো না দাদু। তাই বললাম না, আজ আর নয়। যাও, বাড়ি যাও। কাল বরং অন্য একটা গল্প বলবো, বুঝলি? ঠিক তো? ঠিক ঠিক ঠিক। দারুণ মজা, দারুণ মজা। কাল আবার অন্য গল্প। হা হা। গল্প পাগল বাচ্চা সব। কি গো দাদু, কতদিন গল্প টল্প বলো না আমাদের। এটা কিন্তু খুব সত্যি কথা। আজ আমাদের গল্প শোনাতেই হবে। আহা, ওরে বাবারে, গল্প বলার এখন সময় নেই রে। না না না, ও কথা বললে তো চলবে না। গল্প না বললে তোমাকে আমরা যেতেই দেবো না। হ্যাঁ হ্যাঁ। আহা, এ তো খুব ঝামেলা হলো। আরে বাবা, ঝামেলা না করলে তুমি কি কোনো কথা শোনো নাকি? ওরে, এখন আমার কোনো গল্প মনে পড়ছে না। আচ্ছা দাদু, কদিন আগে যে ওই সোনার জিনিসটা খুঁজে পেলাম, সেটা কি হলো বললে না তো? কোন সোনার জিনিস? সেটাও ভুলে মেরে দিয়েছো তো? বাহ,
আমাদের দিয়ে খোঁজালে। ন্যাপলা দাদা সেটা খুঁজে পেলো আর এখন ভুলে গেছো? ও হো হো হো, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। তাও ভালো মনে পড়েছে। না এবার বলো তো কি হলো জিনিসটার? আরে শুধু সেটা বললে তো হবে না, কেন সেটা খোঁচালাম সেটাও শোন তাহলে। বলো বলো। মুখে খালি বিগ বিগ টক, কাজের বেলায় ঢক ঢক। সকাল সকাল আবার শুরু হয়ে গেল নিকুচি করেছে এমন সংসারের। হ্যাঁ নিকুচি করেছে তোমার এমন সংসারে, যে সংসারে পুজো আচ্ছার দিন নতুন শাড়ি জামা কাপড় আসে না, সেটা আবার সংসার নাকি? তোমাকে নতুন শাড়ি দেওয়ার জন্য কি আমি আবার চুরি ডাকাতি করতে বেরোবো? সেটা করতে গেলেও তো যথেষ্ট মুরদ থাকা দরকার, যা তোমার নেই। আমার যখন কোনো মুরদি নেই তাহলে আর এখানে পড়ে আছো কেন? কবে থেকে বলছি এবার আমার বোনাস হয়নি, দেখছো প্রতি মাসের মাইনেটাও ঠিকঠাক মতো হচ্ছে না, তাও তুমি সকাল থেকে সেই খেচর খেচর করেই যাচ্ছ। আমার ঢপে রাজার চাকরি করার কি দরকার? তাহলে এই বুড়ো বয়সে কি করব? আলু পটলে বেচবো? আরে আলু পটল লাও তো তার বউকে নিয়ে অন্তত কোথাও না কোথাও বেড়াতে যায়। আজ এত বছর বিয়ে হলো, তুমি আমাকে 5 মিনিটের জন্য কোথাও নিয়ে গেছো? ধুত তেরি, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিলে, যত সব। উফ, এখন যে কি করি, তাই যে যাই, ধুর ভাল লাগে না। শুধু বাড়ির বউয়ের খটমট শুনতে হয়। তো একটা কিছু তো করতেই হবে, নইলে তো বাড়িতে টেকা যাচ্ছে না। তো করবোটা কি? এ কি প্যান্ডেল খুলে ফেলছে কেন? ও কাল তো জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। আচ্ছা একটা কাজ করলে হয় না? যাক, এবারও মায়ের পুজো যথেষ্ট ভালোভাবে শেষ হলো। এবার বিসর্জনের আয়োজন কিন্তু বেশ ধুমধাম করে করতে হবে মন্ত্রী। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ, এবার এমন আয়োজন করব না যে সবাই অবাক হয়ে দেখবে মায়ের শোভাযাত্রা। মনে হচ্ছে এবার মন্ত্রীমশাই শোভাযাত্রায় দুহাত তুলে নাচতে নাচতে যাবেন। ক্যাবারে বাবারে। আমার মতো নাকি সব সময় বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকবো? হ্যাঁ মহারাজ এত লোকজন হলে তো ওই নিরাপত্তার ব্যবস্থাটাও বেশ আঁটোসাঁটো করতে হয় নাকি? হ্যাঁ তা তো অবশ্যই, মায়ের গায়ে অত সোনা, নিরাপত্তা তো বেশ আঁটোসাঁটো করতে হবে। কি ব্যাপার, রাজ পুরোহিত অমন দৌড়ে দৌড়ে আসছে কেন? বেটা নিশ্চয়ই চাল কলা নিতে আসছে। কি ব্যাপার পুরোহিত, তুমি উৎসবের দিনে এমন ভাবে কাঁদছো কেন? অমঙ্গল অমঙ্গল, মহারাজ ঘোর অমঙ্গল হয়ে গেছে। অমঙ্গল? ওরে বাবা, কি বলছো কি পুরোহিত তুমি? একটু ঝেড়ে কাশুন না মশাই। চুরি, সব চুরি হয়ে গেছে। চুরি? কি কি চুরি হয়েছে? মায়ের গহনা সব চুরি হয়ে গেছে। কি বলছো কি? গোপাল, আমি কি শুনছি? দাঁড়ান মহারাজ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা একটু ভালো করে শুনি তো। আপনি আপনি পুরো ঘটনাটা ভালো করে বলুন তো পুরোহিত মশাই। একটু আগে আমি যখন মাকে ভোগ নিবেদন করতে গেছি, গিয়ে দেখি মায়ের সামনে ঘট উল্টো করে পড়ে আছে, আর আর গায়ে কোনো সোনার অলংকার নেই। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো! এটা বড় লজ্জার এবং আশ্চর্যের ঘটনা, মানুষ শেষ পর্যন্ত ভগবানের ঘরে চুরি করতে শুরু করলো। দেখুন মহারাজ, এই দেখুন কি সর্বনাশটাই হয়েছে। মা গো, এ কি হলো মা? এ কি খেলা তুমি খেলছো মা আমার সাথে? রাজামশাই আপনি একটু শান্ত হন, মা যা করে তা ভালোর জন্যই তো করে নাকি? আহাম্মকের মতো কথা বলো না তো গোপাল, এটা কি ভালো লক্ষণ? হ্যাঁ আপনি এতই যখন চালাক, তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? গোপাল, ও গোপাল, এবার বুঝি সব শেষ হয়ে গেল। আমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছি, যার জন্য মা আমাকে এত বড় শাস্তি দিল। কিচ্ছু শেষ হয়নি মহারাজ, কিচ্ছু শেষ হয়নি, আর আপনি কোনো অন্যায় করেননি, মা সব ঠিক করে দেবে। গোপাল, ব্যাপারটা
সত্যিই বড় চিন্তার। যে এ কাজ করেছে সে খুব দুষ্টু, মা তাকে খুব করে শাস্তি দেবে। হ্যাঁ, এই মহারাজ যে পড়ে গেলেন। ও মা, আমি যে এখন কি করব? দেই দেই করে নাচো। আরে বাবা, মহারাজকে ধরতে পারছো না? আমার মনে হয়